জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর। অনেক দিন থেকে এই বিষয়ের উপরে কোনো পাঠ আসছে না। শর্মিষ্ঠাদি এই বিষয় নিয়ে পাঠ আপলোড করার জন্য এবং আরও দু একজন অনেকবার করে আমাকে রিকোয়েস্ট করেছেন, বলেছেন। তো আমার এইখানে পাঠগুলো আপনারা তো শুনেছেন, দেখেনি, কখনো একটা বিষয় থেকে আসতে থাকে, কখনো অন্য বিষয় থেকে, তো সবটা আমার ঠিক হাতে থাকে না। মানে আমি এখানে কোনো কিছুই নিজের ইচ্ছেতে করতে পারি না। যখন যেটা হয় শ্রী গুরুদেব কৃপা করে করিয়ে নেন, কি মা কৃপা করে করিয়ে নিচ্ছেন। যখন যে বিষয়টা নিয়ে পাঠ আসার, তখন সেই বিষয়টা নিয়েই পাঠ আসে। তবুও আপনারা আপনাদের মতন করে অবশ্যই রিকোয়েস্ট করবেন, বলবেন কোন বিষয় নিয়ে আপনারা পাঠ শুনতে চান। আমি অবশ্যই নিশ্চয়ই চেষ্টা করব সেটা নিয়ে। তো শর্মিষ্ঠার দিকে আমি বলেও ছিলাম যে জন্মান্তরের পাঠ আবারও আসবে। হয়তো আগে রেগুলার বেসিসে যেরকম আসতো সেরকম হয়তো আসছে না, বা পরপর ওরকমভাবে আসছে না, কিন্তু জন্মান্তরের পাঠ একদম বন্ধ করে দিয়েছি পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তরে, তা কিন্তু নয়। তো ঘটনা হচ্ছে সহেলি চ্যাটার্জি দিদির সহেলিদির কমেন্ট একটা এসেছিল। আমি লাস্ট যে কমেন্টটা দেখেছিলাম, উনি এর আগেও কয়েকবার কমেন্ট করেছেন। তো দিদিভাই এর কমেন্টগুলো আমি যখন ইউটিউব স্টুডিও থেকে কমেন্টগুলো দেখে দেখে রিপ্লাই করি, আর অনেক সময় কি হয় ভিডিওগুলো ধরেও রিপ্লাই করি, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে। প্রতিটা ভিডিও সংখ্যা বা পাঠের সংখ্যা এখন তো অনেক হয়ে গেছে। এখন কি হয়, আগে যেমন প্রত্যেকটা চেক করার সময় পেতাম, এখন আর সেটা হয়ে উঠছে না। তো সেই কারণের জন্য আগের এই বিষয় নিয়ে কমেন্ট যা আছে সেটা উনি যেটা লিখেছেন ওনার ছেলের বিষয়, আমি সত্যিই খুব দুঃখিত। সেই কমেন্ট আমি আগে আমার নজরে আসেনি, তো সেজন্য আমি রিপ্লাই করতে পারিনি। তো লাস্ট যে কমেন্টটা সেটার আমি রিপ্লাই করতে হয়েছে, সাথে সাথে ঈশ্বরের ইচ্ছায় সেটা রিপ্লাই দেওয়া গেছে। তবুও ওনাকে আমি বলেছিলাম যে পরের দিনই যে পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তরে যে ভিডিও আসবে তার মধ্যে ওনার কমেন্টের রিপ্লাই থাকবে, কিন্তু সেটাও দিয়ে উঠতে পারিনি। জন্মান্তরের ভিডিওটা আপলোড করতে গিয়েও কিছু অসুবিধে আসে, সেই কারণের জন্য আপলোড করা হয়নি। বলেছিলাম আমি পরের দিনই আপলোড করব। অটিজম নিয়ে প্রচুর কমেন্ট আসে, অনেক পিতামাতারাই কমেন্ট করেন। অপূর্ব দায়ের কমেন্ট আমি অনেকবার পেয়েছি। ওনার মেয়ে অসুস্থ, তো কথা বলতে পারে না, এরকম অনেকে কমেন্ট করেন যে আমার সন্তান কথা বলতে পারছে না, বা কথা বললেও অসংলগ্ন কথা বলছে। তো অটিজমে তো অনেক রকম প্রকারভেদ আছে এবং এর চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ বলেই শোনা যায়। আমি এই বিষয়ে খুব বেশি না জানলেও এর সঙ্গে জন্মান্তরের কি কোনো রিলেশন আছে? সহেলিদির যে কমেন্ট, দিদিভাই কমেন্টে লিখেছেন যে ওনার সন্তানের বয়স 5 বছর। উনি আগে ভিডিও ভালো মতনই দেখার সময় পেতেন বা পাঠ শুনতেন। এখন আমি ওনার কমেন্ট আগেও পেয়েছি, তো ইদানিং উনি শুনতে পারছেন না। ওনার ছেলের বয়স 5 বছর এবং তার মধ্যে বিহেভিয়ারের সংক্রান্ত অনেক রকমের বিহেভিয়ার প্রবলেম রয়েছে। সে কথা বলতে পারে না। তার এইগুলো তো তার সমস্যা রয়েছে। ডাক্তার বলেছে যে অটিজমের সমস্যা আছে। তো অটিজমে তো বিভিন্ন রকম প্রকারভেদ থাকে। তো রিসেন্টলি তার মধ্যে তার সন্তান পূর্বজন্মের কথা বলতে শুরু করেছে। তো দিদিভাই যেটা জানতে চেয়েছেন যে কোনো কিছু আমি বলতে পারবো কি না এই বিষয় নিয়ে, কোনো একটা অসহায় মা বাবার জায়গা থেকে তো সবাই এই কথাগুলো বলছেন। অপূর্বদাকেও দেখেছি প্রচুরবার কমেন্টে লিখেছেন, কিন্তু রাস্তা খুঁজে না পেলেই মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখনই এইভাবে কিন্তু বলতে থাকে। তো সহেলিদি যেটা লিখেছেন যে কোনো রকম তাকে পূর্বজন্মের কথা কোনোভাবে ভোলানো সম্ভব কি? যদি সে পূর্বজন্মের কথাটা ভুলে যায় তাহলে হয়তো বা সে কথা বলতে পারবে। তো এই বিষয় নিয়ে কতগুলো কথা বলার আছে। তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে শুনুন, আশা করি আপনাদের কাজে লাগবে বা আপনাদের কিছুটা হলেও সুবিধে হবে। গত সপ্তাহে
এই এই শনিবারের সরি গত সপ্তাহে মানে গত সোমবার, এই সোমবার জন্মাষ্টমী ছিল, গত সোমবার তার আগের সোমবার আর কি। আমি এর আগের ভিডিওতেই বলেছি, আগে একটা ভিডিও যেটা আপলোড করেছি, যে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তো হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া হয়েছে। তো যারা অপূর্বদা যেমন লিখেছেন যে হোয়াটসঅ্যাপ নেই, তো অপূর্বদাকে আমি 3টে কমেন্টে রিপ্লাই করেছি যে আপনি আপনার ফোন নাম্বার দিন। উনি অপূর্বদা, আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব, আপনার সাথে আমার একদিন কথা হয়েছিল, সম্ভবত সুদীপ্ত পাল মহাশয়, যার বইটার বিষয়ে আমি বলেছিলাম। তো সুদীপ্তদা কাছ থেকে আপনি আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন। আপনার সঙ্গে আমার বোধহয় গত বছর কথা হয়েছিল রাধাষ্টমীর আগে বা পরে করে। তো তারপরে আমি আপনার নাম্বারটা সেভ করে রাখতে ভুলে গেছি। আর আপনি বারংবার কমেন্ট করছেন আপনার মেয়ের বিষয়টা নিয়ে এবং আপনার আর্থিক কষ্ট। তো সমস্যার সমাধান তো ঈশ্বরের হাতে। যদি আমাদের কিছু জানা থাকে আমরা হয়তো সেটুকু আপনাকে বলতে পারি, এর বেশি তো কিছু না। কিন্তু আপনি লিখেছেন যে আপনার হোয়াটসঅ্যাপ নেই আপনার ফোনে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপেরই লিঙ্ক দেওয়া হয়েছে, যাদের আছে, যারা যোগাযোগ করতে চাইছেন তারা আপনারা ওই লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করে নেবেন। আমি এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের। যারা নিয়মিত পাঠ শোনেন তাদের মধ্যে থেকে কেউ যদি, আর সহেলিদিকেও বলছি, আপনিও যদি যোগাযোগ করতে চান তাহলে ওই লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে শুনতে বলছি, কেননা লাস্টের দিকে গিয়ে বেশ কয়েকটা কথা আমি সহেলিদির জন্যই বলার আছে, বা এরকম আরও যারা রয়েছেন তাদের জন্যও বলার আছে। তো যেটা বলছিলাম, জন্মাষ্টমীর ঠিক আগের সোমবার আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। একটু বেলার দিকে, ওই 11টা সাড়ে 11টা এরকম টাইম হবে। তো হঠাৎ করে আমি তো হাওড়া হয়ে ফিরছি, যেহেতু কলকাতাতেই আমার শ্বশুরবাড়ি, তো ওখান থেকে রিসেন্টলি আমার বিবাহ হয়েছে, শুভ বিবাহ সম্পন্ন হয়েছে জুলাইয়ের 15 তারিখ কলকাতাতেই। হঠাৎ করে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময় বলতে খুবই অল্প সময়, 15 দিনে নয়। তো এই কারণের জন্য আমি চ্যানেলে কিছু আগে থাকতে বলতে পারিনি। কিন্তু এই লাড্ডু গোপাল পরিবার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর পরিবারের প্রত্যেকে আমাকে খুব ভালোবাসেন। আপনারা অনেক বড়দের কাছ থেকে অনেক স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি, এবং আরও যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে যথেষ্ট ভালোবাসেন। শুভেচ্ছা, ভালোবাসা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে থাকেন, এবং এতটাই আপন হয়ে করে নিয়েছেন আপনারা আমাকে, যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানতে চান যে আমি কেমন আছি, সব ঠিক আছে কি না। ভিডিও কদিন না এলে আপনারা খোঁজ খবর নেন। তো এটা মায়ের কৃপা, মায়ের তৈরি এই পরিবার, মায়ের তৈরি এই সম্পর্কগুলো। তো সেই কারণের জন্য আপনাদের আমি ওই ভিডিওটা, যেটা আমার সাথে যোগাযোগ করবার জন্য যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তো আমি সবটাই বলেছি, যে সবার কাছেই আমি সবাইকে, বড়দেরকে প্রণাম জানাচ্ছি, এবং আর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রচুর প্রচুর শুভেচ্ছা, এবং সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো যে কথা বলছিলাম, যে ফিরছিলাম আমি, তো আমার হাজব্যান্ড আমাকে 2-একটা বই গীতা প্রেসের স্টল থেকে দেখতে বলেছিলেন। হিন্দি ভার্সানেরই বইগুলো আসে, বাংলা ভার্সানের বোধহয় আসে না। কিন্তু ওই বইগুলো দেখতে গিয়ে আমি আরেকটা বই আমার চোখে পড়ে। বইগুলো তো আমি পাইনি, তো আমি ওনাকে ফোন করে ওকে জানিয়ে দিই যে এই বইগুলো অ্যাভেলেবেল নেই এখানে। তো ওই বইগুলো খুঁজতে গিয়ে আর একটা বই, শ্রী রামসুখ দাসজি, স্বামী রামসুখ দাসজির যে বই, স্বামী রামসুখ দাসজির লেখা আমার ভীষণ ভালো লাগে। তো ওনার চিঠিপত্রগুলো আমি খুঁজছিলাম, চিঠিপত্রগুলোও আমি পাইনি। তো যে বইটা পেয়েছি সেটা খুব পাতলা একটা বই, 10 টাকা দাম। আমার বেশ ভালো লেগেছিল। তো ওই বইটা থেকেই আমি একটুখানি অংশ পাঠ করে শোনাবো। বইটার নামও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো
তো মূল বিষয়টা হচ্ছে এই যে অটিজম বা মস্তিষ্ক সংক্রান্ত যে সমস্যাগুলো বা নার্ভের রোগ মূলত, বা আমরা যেটাকে বলি অসংলগ্ন কথাবার্তা বলছে মানসিক সমস্যা বা মেন্টালি সে অসুস্থ রয়েছে, পাগলামি যেটাকে আমরা বলি, এই রোগগুলো প্রারব্ধজনিত রোগ। আমি ইউটিউবেই শ্রী রবীন্দ্র জৈনজির কথা শুনছিলাম। তো ওনারই একটা কথাতে আমি যেটুকুনি শুনেছিলাম যে যারা কোনো বিষয়ে জ্ঞান, এটা আমি গুরুদেবের কাছেও শুনেছি, যেখান থেকে তুমি ঋণী, যেই জায়গা থেকে তুমি যেটা পাচ্ছ সেটাকে যদি তুমি অস্বীকার করো তো সেটার কোনো ক্ষমা হয় না। কারোর সাথে কেউ যদি বেইমানি করে সেটারও কোনো ক্ষমা হয় না। সব কিছুর ক্ষমা আছে, হয়তো হয়ে যায়, কিন্তু এটার কোনো ক্ষমা হয় না। রিসেন্টলি আমার মামার বাৎসরিক কাজ হলো, তো তখন সেখানে যিনি কাজের জন্য এসেছিলেন সেই পুরোহিতজি, উনিও কিন্তু ওই কোনো একটা কথা প্রসঙ্গে এটা বললেন যে এর কোনো বিধান নেই, এর কোনো প্রায়শ্চিত্ত নেই বেইমানি করলে পরে সেখান থেকে কি করলে পরে সেই অপরাধের স্কালন হয়, তার কোনো প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে নাকি নেই, এরকম উনি বলছিলেন। তো কি আছে কি নেই আমি জানি না, কিন্তু আমি যেটা গুরুদেবের কাছেও শুনেছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তো রবীন্দ্র জৈনজি বলছেন যে যারা কোনো জ্ঞান অর্জন করলেন কোনো বিষয় নিয়ে, তো সেই জ্ঞানটা তারা নিজের মধ্যেই রেখে দিলেন, সেটা কাউকে দিলেন না, বা কোনথা থেকে তিনি সেটা জেনেছেন সেটাও কোনো দিন স্বীকার করলেন না। কার থেকে শিখেছেন তার এই বিষয়টা তিনি কার থেকে জেনেছেন, কার থেকে শিখেছেন, কোথা থেকে জেনেছেন, তো সেটা যারা স্বীকারও করে না বা এগুলো নিজেদের মধ্যে পুরো জ্ঞানটাকে রেখে দেয়, সঞ্চিত করে রেখে দেয়, তো এটা থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য যা তোমাকে ইউনিভার্স দিচ্ছে সেটা জ্ঞান বাড়তে থাকো, বলে না যে দিতে থাকো। তোমার মধ্যে আছে, তুমি পুরো জমিয়ে রেখে দিলে, তো একটা সময় গিয়ে কী হয়, ভুলে যাওয়ার সমস্যা শুরু হয়, ভুলে যেতে থাকে, সেগুলো আর মনে রাখতে পারে না। যত বেশি চর্চা করা যায় তত এটা বাড়তে থাকে, যত বেশি দেওয়া যায় তত এটা তার চতুর্গুণ রিটার্ন আসতে থাকে, সেটা যে কোনো জিনিসই। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানকে বাড়তে রাখো, এরম বলা হয়। তো জ্ঞানটা ঈশ্বরেরই প্রসাদ রূপে তিনি এটা দিচ্ছেন। তো প্রসাদকে সবসময় ডিস্ট্রিবিউট করতে হয়, দিতে হয়, তবে হ্যাঁ অপাত্রে নয়। যে যতটুকু নিতে পারবে, যার যেটা নেওয়ার ক্ষমতা আছে তাকে সেইভাবে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে কোত্থেকে এই সোর্স অফ নলেজ, এটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে এটা মহা অপরাধ হয়। অনেক সময় আমরা সোর্স অফ নলেজটা উল্লেখ করি না, স্বীকার করি না। আমি তপভূমি নর্মদা থেকে পাঠ করছি, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করছি যেন এটা আমারই লেখা। এই যে জিনিসটা, এইটা অনেকে করে থাকেন। সোর্সকে সম্মান করেন না, নিজেই নিজেই লিখেছেন এরকম একটা ভাব। তো এরকম অনেকে অনেক বিষয় নিয়ে করে থাকে, সোর্সটা বলেন না যে কোথা থেকে জেনেছেন, কার কাছ থেকে শিখেছেন, এটাও ঠিক নয়। তো এইগুলো যারা করতে থাকেন এবং এই বেইমানিগুলো করতে থাকলে পরবর্তীকালে এসে সেই জন্মে যদি নাও হয়, পরের জন্মে গিয়ে তাদের ওই জায়গাটাকে আটকে দেওয়া হয়। সেটা অনেক সময় পাগলামির আকার দেখা দেয়, মানসিক কোনো ব্যাধি দেখা দেয়, মনে রাখার সমস্যা হয়ে আসে। এবার হচ্ছে কথা বলার সঙ্গে আমাদের কথা বলাটা বাক শক্তি, সবসময় এটা আমি আগের পার্টেও বলতাম যে শক্তিকে কখনো করতে নেই, শক্তির কখনো অপব্যবহার করতে নেই। যদি শক্তির অপব্যবহার করা হয় তো তাহলে সেই শক্তি কিন্তু থাকে না।
শক্তির অপব্যবহার করা হলে শক্তি, ইউনিভার্স যে কোনো মুহূর্তে শক্তি কেড়ে নিতে পারেন। আমরা অনেক সময় আমাদের কথা বলার স্বাধীনতা আছে বলে আমরা কিন্তু অনেক সময় অনেক অপশব্দ ব্যবহার করে ফেলি, এইটা থেকেও অনেক সমস্যা আসে। আমি হয়তো এ জন্মে শাস্তি পেলাম না, কিন্তু সেটা আমার সঞ্চিত হয়ে রইল আমার অ্যাকাউন্টে। আমার অনেকে দেখা যায় যে বাকশক্তি প্রথম দিকে আছে, পরের দিকে এমন কোনো একটা ব্যাধি হলো, বাকশক্তি চলে গেল, কথা বলতে পারছে না, সে যে কি ভয়ঙ্কর কষ্ট। তাই যে শক্তি আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, যে জিহ্বা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, তাকে বারংবার ধন্যবাদ জানানো ঈশ্বরকে যে যে হে প্রভু, তুমি আমাকে বাক শক্তি দিয়েছো, হাঁটা চলার শক্তি দিয়েছো। কত মানুষ হাঁটতে চলতে পারে না, কত মানুষ কথা বলতে পারে না, আমরা এগুলোকে নিয়ে ভেবেই দেখি না আমরা কি দেয়নি তার হিসেব করতে করতে আমাদের জীবন চলে যায়। আমরা দোষারোপ করতে করতে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার বদলে দোষারোপ করতে থাকে, কিন্তু আমরা উল্টো দিকে ভেবে দেখি না যে অনেক মানুষ আছে যাদের এই বাক শক্তিটাই নেই, যাদের হাঁটা চলার ক্ষমতা নেই। এগুলো যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তার জন্য তাকে কোটি কোটি ধন্যবাদ। তিনি তো নাও দিতে পারতেন, দিয়েছেন মানে সেটাকে সম্মান করা, আদর করা, যত্ন করা। এইগুলো থেকেই সমস্যা আসতে থাকে। আমাদের রোগ ব্যাধিগুলো প্রারব্ধ থেকে আসে, অনেক অনেক রোগ ব্যাধি প্রারব্ধ থেকে আসে, আর সেইগুলো চট করে যেতে চায় না, সেগুলো ভুগেই ক্ষয় করতে হয়। আরেকটা ব্যাপার কি, যখনই এই জিনিসটা আসছে, তার মানে পিতামাতার সাথে সন্তানের একটা কোনো ব্যাপার চলছে। সন্তানের চিকিৎসার জন্য পিতামাতা প্রচুর অর্থ তার যাচ্ছে, তার মানে সন্তানের কাছে তার কোথাও কোনো একটা ঋণানুবন্ধতার জায়গা আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এমন একজন সন্তান রূপে এলো যে আসার পর থেকে বেশ অনেক বছর বা সারাটা জীবন তার ট্রিটমেন্টের জন্য বাবা মাকে টাকা পয়সা ইনভেস্ট করতে হচ্ছে। খরচ শব্দটা আমি চেষ্টা করব আমরা না বলবার, এগুলো ইনভেস্টমেন্ট। খরচা বললে খরচার খাতাতেই যায়, শব্দের উপরে যদি আমরা একটু গুরুত্ব দিই, আমরা এগুলো তো ইনভেস্টমেন্ট, সন্তানের মঙ্গলের জন্য ইনভেস্ট করা, তার চিকিৎসার জন্য, তার শারীরিক মানসিক উন্নতির জন্য। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ঋণানুবন্ধতা আছে। আবার অনেক সময় দেখা যায় যে সন্তানকে তার পিতামাতার জন্য সারাটা জীবন ধরে হয়তো একটু বড় হওয়ার পর, একটু স্টেবল হওয়ার পর থেকে টাকা পয়সা ইনভেস্ট করতেই হচ্ছে। ঋণানুবন্ধতা এখানে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ঠিক থাকছে না, সন্তানেরও উচিত পিতামাতার কাছে ক্ষমা চাওয়া, পিতামাতারও উচিত বলবো না, পিতামাতাও যদি উল্টো দিক থেকে তার সন্তানের কাছে কিছু তো একটা, তারটা যখন কাটছে তখন একটা গোলমাল যখন হচ্ছে, স্মুথলি যখন আসছে না, ব্লকেজ যখন আসছে, তখন সেখানে কোনো সমস্যা নিশ্চয়ই আছে। তো ক্ষমা চাওয়া, একে অপরের কাছে ক্ষমা চাওয়া। পিতামাতার অসুবিধে হতে পারে সন্তানের কাছে সরাসরি ক্ষমা চাইতে, তো দূর থেকে মনে মনে ইউনিভার্সের কাছে ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। কিছু তো একটা হয়েছে যার জন্য আমার সঙ্গে বন্ডিং হচ্ছে না, যার জন্য আমার সাথে বারবার গণ্ডগোল হচ্ছে, যার জন্য আমরা একে অপরের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছি না, সন্তান আমার সাথে কথা বলতে পারছে না, কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একে অপরের কাছে ক্ষমা চাওয়া, একে অপরের কাছে সরাসরি ক্ষমা চাইতে অসুবিধা থাকলে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং একে অপরকে স্মরণ করে ক্ষমা চাওয়া, কেননা দুজনেই তো সোল। তো এবারে আসবো শ্রী রামসুখ দাসজির কথাতে, কিন্তু তার আগে সহেলি দিকে একটা কথা বলি। যদি সহেলি দিয়ে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার ছেলের বিষয়ে এই কমেন্টটা পড়ার পর আমার একটাই কথা মনে হয়েছে যে মা নর্মদার যদি মায়ের কথা তোমার শুনতে ভালো লাগে, মায়ের নাম যদি শুনতে ভালো লাগে, তুমি মায়ের নাম করতে পারো। যদি মায়ের তটে একটু যেতে পারো খুব ভালো হয় ছেলেকে নিয়ে। এটা তোমার কমেন্টটা যেদিন পড়েছি আবার সেদিনই মনে হয়েছে। মা নর্মদার তট তো অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে, যেখানে হোক, শুধু অমরকণ্টকেই যেতে হবে আমি এমন বলবো না। অমরকণ্টক কাছে ওঙ্কারেশ্বর আছে, যেখানে তোমার ইচ্ছে যেতে পারো। মায়ের একটু জলের ব্যবস্থা যদি করতে পারো, বা তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে মেসেজ করতে পারো। তো
তো মায়ের জলের যদি একটু ব্যবস্থা হয়, সেটা শ্রী শ্রী বৃন্দাবন ধামের রজ আর মায়ের জল মহৌষধ। হেন কোনো রোগ ব্যাধি নেই যা এতে ভালো হয় না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সেটা ঠিক কথাই। মায়ের জল আর মা স্বয়ং, মা কৃপা করে এই জল রূপে আমাদের দর্শন দিচ্ছেন। মায়ের এটা স্থূল রূপ। তো সেই কারণের জন্য যদি ব্যবস্থা করতে পারো তাহলে ভালো হয়। আর যে কথাগুলো বললাম, আমি খুব বেশি কিছু জানি না এই বিষয়ে, কিন্তু এর সঙ্গে একটা পূর্বজন্মের অবশ্যই সম্পর্ক থাকে। আর যেটা তোমার ছেলে পূর্বজন্মের কথা বলছে, সেই বিষয়টা তুমি যে দেবদেবীকে যাকে বিশ্বাস করো তাকে তুমি জানাও, তিনি নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবেন। বা যে নামে তোমার ভরসা আছে, সেটা রাম নাম হোক, শ্রীরাম জয় রাম জয় জয় রাম হোক, বা যাই হোক, সেটা তুমি করতে পারো। শ্রী গুরুদেব বারংবার বলতেন, যথা নাম সংকীর্তন তথা বৃন্দাবন। যেখানে বসে তুমি পাঠ করছো, পাঠ শুনছো, নাম করছো বা নাম নিচ্ছ, সেই জায়গার রজটা উঠিয়ে যেখানে কষ্ট হচ্ছে সেখানে বুলিয়ে দেওয়া। নাম করতে করতে, নাম নিতে নিতে সেই হাতটা, এবং মায়েদেরকে উনি সবসময় বলতেন যে মায়েরা বাঁ হাতটা তার সন্তানের গায়ে মাথায় বুলিয়ে দিলে সন্তানের জন্য কল্যাণকর হয়। সেটা বাঁ হাত মানে বাঁ দিক, বাঁ দিক মানে চন্দ্রনারী। চন্দ্রের সঙ্গে মনের সম্পর্ক আছে। আমাদের বাঁ দিকটায় চন্দ্রনারী চলে, ডান দিকটায় সূর্যনারী। তো বাঁ হাতের সঙ্গে বাঁ দিকটার সাথে আমাদের এই চন্দ্রনারীর যোগ রয়েছে। চন্দ্রের সঙ্গে মনের সম্পর্ক আছে, মনের যোগ আছে। আরও অনেক কিছুই করার থাকে, অসম্ভব বলে কিছু নয়। বারংবার ক্ষমা চাওয়া। কিছু তো একটা ব্লকেজ, যে কারণে এই ব্লকেজটা এসেছে, কিছু তো একটা ব্যাপার আছে। তার মধ্যে পূর্বজন্মের কথা যে সে বলছে, ঈশ্বরকে জানাও, নিশ্চয়ই তিনি একটা কোনো ব্যবস্থা করবেন। আর নেগেটিভ শব্দ বলা চেষ্টা করো, জানি খুব কষ্ট হবে, কিন্তু নেগেটিভ শব্দ যদি বলাটা বন্ধ করতে পারো, পজিটিভলি যদি এটা ভাবতে পারো বা বলতে পারো যে না, সব কিছু ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে তোমার সন্তান, এই কথাটাই যদি বারংবার বলতে পারো, এই এনার্জিটাই তোমার দিকে রিটার্ন আসবে। যেটা বলবে সেটাই রিটার্ন আসে। অনেকটা প্রতিধ্বনির মতন, পাহাড়ি ফাঁকা এরিয়ায় গিয়ে যদি আমরা খুব চিৎকার করে যে কথাটা বলি, সেটাই আমাদের দিকে রিটার্ন আসে। তো এই ক্ষেত্রেও তাই, যদি অসুস্থ 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 না বলে সুস্থ আছে, ভালো আছে, এবং তুমি যদি মনে মনে জাস্ট ইমাজিন করো সে সুস্থ আছে, সে আনন্দের সঙ্গে তোমার দিকে ছুটে আসছে মা বলতে বলতে, মা বলে ডাকছে, সে আর 5টা বাচ্চার মতন স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, তোমার সাথে কথা বলছে, তোমরা একসাথে বসে খাচ্ছ, বেড়াচ্ছ, আনন্দ করছো। জাস্ট ইমাজিন করা খুব কষ্টকর এটা, কিন্তু করতে 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 এটাই কিন্তু বাস্তবে পরিণত হয়। আমাদের সববার রাখালের গল্প মনে আছে, বাঘ এসেছে বাঘ এসেছে, সে ক্যাজুয়ালি মজা করতে করতে বলছে, কিন্তু এই কথাটাই সত্যি হয়ে গেল, বাঘ সত্যিই এলো। কেননা শব্দ বলতে 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 সত্যি হয়ে যায়, সেটা একটা ছায়া তৈরি হয়, তারপর সেটাতে একটা রূপ, একটা আকার নিয়ে নেয়। অপূর্বদাকেও একই কথাই বলবো, বারংবার নেগেটিভ না বলে বি পজিটিভলি কথাগুলো যদি বলতে পারেন ভালো হয়। জানি খুব কষ্ট হচ্ছে, একটা অসহায় অবস্থা থেকেই আপনি কথাগুলো বলছেন। তো যে নামে আপনার ভরসা আছে আপনি সেই নাম নিন, তাঁর স্মরণ নিন। সম্ভব হলে যদি মা নর্মদার ওপর আপনার ভরসা থাকে, যদি মায়ের কথা আপনার ভালো লাগে শুনতে, মায়ের নাম নিতে যদি ভালো লাগে, অবশ্যই মায়ের নাম নেবেন, মায়ের কথাগুলো শুনুন। সম্ভব হলে একবার, জানি আর্থিক দিকটার কথা আপনি বারংবার উল্লেখ করেছেন, সম্ভব হলে মায়ের কাছে একবার যান। এবারে আসবো যেটা স্বামী রামসুখ দাসজির কথা, যে প্রারব্ধজনিত রোগ এবং কুপথ্যজনিত রোগ, এর মধ্যে পার্থক্য কী। তিনি বলছেন, কুপথ্যজনিত রোগ ঔষধে সারতে পারে, কিন্তু প্রারব্ধজনিত রোগ ওষুধে সারে না। মহামৃত্যুঞ্জয় ইত্যাদি জপ, যাগযজ্ঞাদি অনুষ্ঠান ইত্যাদি করলে পরে প্রারব্ধ রোগও কেটে যেতে পারে, কমতে পারে, কিন্তু অবশ্য যদি সেরকম প্রবলভাবে কাজটা করা হয় তাহলেই। রোগ দু রকমের আছে। তিনি বলছেন মানসিক রোগ
মানসিক রোগ বা মানসিক ব্যাধি বা আধি যেটাকে বলছেন উনি, আর একটা হচ্ছে শারীরিক রোগ। একটা হচ্ছে আধি অর্থাৎ মানসিক রোগ, আর একটা হচ্ছে ব্যাধি। আধি আর ব্যাধি। ব্যাধি হচ্ছে শারীরিক রোগ, আধি অর্থাৎ মানসিক রোগ, এরও প্রকারভেদ আছে। শোক আছে, দ্বিতীয়ত হচ্ছে পাগলামি আছে। পাগলামিটা ইনি বলছেন প্রারব্ধের ফলেই হচ্ছে। পাগল হয়ে যাচ্ছে যারা, বাবা পাগল হয়ে কিছুদিন নর্মালি রইল, হট করে পাগল হয়ে গেল। তো এই বিষয়টা মানে মানসিকভাবে অসুস্থ যারা, মেন্টালি যারা পিছিয়ে রয়েছে, মানসিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, পাগল শব্দটা আমরা এখন ব্যবহার করি না, যতটা সম্ভব কম করি। তো মানসিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, মানসিক দিক থেকে যারা সক্ষম নন, তাদের এই সমস্যাটা প্রারব্ধের ফলেই আসে। এই জন্য জ্ঞান হওয়ার পর থেকে এই যে চিন্তা, শোক, এটাও মানসিক সমস্যা, কিন্তু এটা অজ্ঞানতার ফলে আসে। কিন্তু প্রারব্ধের দরুন পাগলামি বা এই যে মানসিক যে সমস্যাগুলো, এগুলো থেকে যেতে পারে। এগুলো সবসময় ওষুধে যেতে চায় না। তো প্রারব্ধজনিত যে রোগ, সেটা সবসময় ওষুধে সারে না। আমরা দেখেছি শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থে কুলদানন্দ ব্রহ্মচারীজি বলছেন, আমার অসাধ্য ব্যাধি, তার যে অসাধ্য ব্যাধি, যে বায়ু এবং পিত্তশূলের বেদনা, এক এক সময় মারাত্মক যন্ত্রণা হতো, প্রচণ্ড কষ্ট হতো। পরের দিকে দেখা যাচ্ছে যে গোস্বামী প্রভু তাঁর সেই রোগটা নিয়ে নিচ্ছেন এবং কুলদানন্দ যে সহ্য করতে পারছেন না, দেখছেন তার বর্ণটা যে কালো হয়ে যাচ্ছে। এটা আমি এর আগে পাঠ করেছিলাম, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তিনি বলছেন যে ঠাকুর আমার রোগ আমাকে ফিরিয়ে দাও। তো তখন উনি বলছেন যে সেটা হয় না আর কি। তো এই বিষয়টা নিয়ে যখন তিনি শ্রী শ্রী লোকনাথ বাবার কাছে গেলেন, লোকনাথ ব্রহ্মচারীজির কাছে গেলেন, তখন তিনি কিন্তু মানে এই বিষয়টা নিয়ে নয়, যখন তার সঙ্গে দেখা হলো, তখন ব্রহ্মচারীজি কিন্তু বলেছিলেন যে বেদনা, এই যে কষ্ট হতো, তার যন্ত্রণা, বেদনা তোর প্রারব্ধের, হাত বুলাইয়ে দিলে সেরে যেত বটে, কিন্তু আবার কখনো সেটাকে ভোগ করতে হতো। ঔষধাদি কিছু খাস না, তাতে আরও বৃদ্ধি পাবে, ভোগ ফল শেষ হলে আপনা হতেই সেরে যাবে। তোদের ঔষধে কোনো উপকার হবে না, অসহ্য বোধ হলে তাজা মাটি নিয়ে ডলিস, কমে যাবে। এই যে বলছেন আমি হাত বুলিয়ে দিলে সেরে যাবে বটে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তিনি বলছেন সেরে যেত বটে, কিন্তু আবার কিন্তু কখনো সেটা ভোগ করতে হতো, যেটা আমি শ্রী গুরুদেবের কাছে শুনেছি, প্রারব্ধকে আটকাতে গেলে সেটা আবার দ্বিগুণ বেগে ফিরে আসে। তাই ওটাকে ভুগে ক্ষয় করে নেওয়াই ভালো। তাহলে কি আপনারা চিকিৎসা করবেন না, ডাক্তার দেখাবেন না? অবশ্যই দেখাবেন, কিন্তু এক একটা টাইম যায় এমন যে তখন কোনো ওষুধ, কোনো কিছুতে কাজ যেন হতে চায় না। স্বামী নিত্যযোগানন্দ হংসাবতারজির কথা আমি শুনেছিলাম আমার মাসির কাছে, যে একজন ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার উনি। তো ওনার কোনো একটা ব্যাধি বা একটা রোগ বা একটা কোনো সমস্যা হয়েছিল, তো একটা লং টাইম চলছিল, যে সময় ওই সমস্যাটার কোনো রেমেডিতেই কিছু হবে না, ওটাকে ওই টাইমটা ভুগতেই হবে। তো তাই উনি বলেছিলেন যে আপনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে খুশি গিয়ে চিকিৎসা করাতে পারেন, কিন্তু এই সময়টায় আপনাকে ধৈর্য ধরে পার করতে হবে। এই সময়টায় বিশেষ কিছু আমি আপনাকে কোনো কিছু বলবো না, এই সময়টা কিন্তু বারণও করবো না, আপনি করতে পারেন। কিন্তু এটা আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি। একটা সময় গেছে, শ্রী গুরুদেব আমাকে একটা মাত্র ওষুধ দিয়েছিলেন এবং তার উপর রেখে দিয়েছিলেন, কিন্তু আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল, কিন্তু উনি কিছুতেই আমাকে ডাক্তারের কাছে যাওয়ার যে যাবো আর কি, সেটা বিষয়ে উনি রাজিও ছিলেন না। আর আমার যে কষ্ট হচ্ছে সেটা যে ওনাকে বলছি, সেটা নিয়ে বিশেষ কিছু বলছেন না আর কি। তো বেশ কটা মাস এরকম টানা চলেছিল। তো তখন অনেক পরে বুঝেছি, তখন রাগ হতো ওনার উপরে, অনেকটা বয়স কম ছিল, যে কেন উনি এরকম করছেন, কেন ঠাকুর কিছু বলছে না, কেন ওষুধটা দিচ্ছে না, কেন আমার কষ্ট হচ্ছে, বুঝছে না আর কি। তো পরে বুঝেছি যে ওই সময়টা কাটাবার জন্য উনি ওরকম করতেন। কী হয়েছে, তাতে কী হয়েছে, কই আমি তো কিছু খারাপ দেখছি না। যখনই আমি তাকে বলতাম তখন উনি এটাই বলতেন, অথচ আমার কষ্ট হচ্ছে। তো একটা দীর্ঘ সময় উনি এইভাবে কাটানোর পর তারপরে একদিন বললেন যে না, তুমি এটা করো। প্রারব্ধটা ক্ষয় করা, ভুগে ক্ষয় করা, ওটাকে এই যে বলছে পরে কখনো তাকে ভুগতেই হবে। শ্রী গুরুদেব নিয়ে নিতে পারেন, কিন্তু সেই সময়ের আগে হবে না। আবার বলা হয় যে ওষুধপত্র এগুলো যে করা হয় বা ডাক্তার দেখানো হয়, যে ফিজ টাকা দেওয়া হয়, এইগুলোতে, এটা আমরা শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের লেখাতে পেয়েছি। ওতে কি হচ্ছে যে আমাদের প্রারব্ধ তার মধ্যে দিয়েও কিছুটা কিন্তু ক্ষয় হয়, কাটে, কমে, নামেও কাটে। আবার এই যে ওষুধপত্র এগুলোর মধ্যে দিয়ে কিছুটাই হয়, আবার অনেক সময় দেখা যায় এগুলো
কখন কোনটা, এগুলো খুব ভ্যারি করে যে কার কীরকম অবস্থা বা কার কীরকম সিচুয়েশান আছে। তো এই যে আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট বা যে ত্রিতাপ আমাদেরকে ভোগ করতে হচ্ছে, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই যে এই 3 রকমের যে আমাদের যে কষ্ট, সেখান থেকে নানান সমস্যা আসে আমাদের। দুঃখ এই 3 রকমেরই হয়, বা ত্রিতাপ যে আমরা ভোগ করি সেটাও তাই, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। প্রাণীবর্গ থেকে বা ভূতবর্গ থেকে, প্রাণীদের থেকে যে কষ্ট বা দুঃখ যেটা আসে আমাদের, সেটা হচ্ছে আধি ভৌতিক। যেমন সাপের কামড়, ভাড়াটে মালিকের বিরুদ্ধে মামলা করে দিল, এইগুলো হচ্ছে আধি ভৌতিক, প্রাণীদের থেকে আসছে। বন্যা, ভূমিকম্প, খরা, এইগুলো হচ্ছে আধি দৈবিক, প্রকৃতি হচ্ছে দুঃখের কারণ। আর যখন আমি নিজেই, আমার প্রারব্ধই আমার দুঃখের কারণ, তখন সেটা হচ্ছে আধ্যাত্মিক। প্রারব্ধ থেকে এই কষ্টটা আসছে। পরীক্ষায় বসে জানা প্রশ্ন ছেড়ে দিয়ে চলে এসে আঙুল কামড়ালো, সেই দুঃখ হচ্ছে আধ্যাত্মিক। যখন আমি নিজেই এই দুঃখের কারণ, আমার নিজেরই কোনো ভুল, আমার নিজেরই কোনো কিছু, আমি নিজেরই কোনো কর্ম যার জন্য আমার এটা আসছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে সব কিছু প্রারব্ধ, কুপথ্যজনিত রোগ আছে প্রারব্ধজনিত, এবং কুপথ্যজনিত যে রোগগুলো, সেগুলো অনেক সময় দেখা যায় যে আমি কোনো একটা জায়গায় কোনো খাবার খেলাম, আমার ফুড পয়জন হয়ে গেল, বারংবার আমার পেটের সমস্যা হলো, পেট কামড়ানো, পায়খানায় যাওয়া ইত্যাদি, এগুলো হতে থাকলো। তো সেক্ষেত্রে আমরা যদি একটু খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করি, একটু মেডিসিন নিই, খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। 2 দিন রাত জাগলাম, 3 দিনের দিন হয়তো শরীর খারাপ হলো, অনিয়মের জন্য হলো। এই ব্যাপারটা এখানে বলতে চাইছেন, যে প্রারব্ধজনিত রোগ এবং কুপথ্যজনিত রোগ। আর একটা কোনো ক্রনিক ডিজিজ এলো, বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু প্রারব্ধের বশে আসে। কুপথ্য দীর্ঘদিন ধরে নিতে সেই ক্ষেত্রেও আসে, কিন্তু ক্রনিক ডিজিজ যেগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু প্রারব্ধের বশে আসে, নামের দ্বারা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, ওষুধে যতটা না রোগ সারে, পথ্যে অনেক বেশি সারে। ওষুধের তো দরকার নিশ্চয়ই, পথ্যে অনেক বেশি ভালো রোগ সারে। যদি আমরা আমাদের ডায়েটটাকে একটু চেঞ্জ করতে পারি, তো সেখান থেকে কিন্তু আমাদের অনেক ওষুধ ব্যবহার অনেকটা কমে যাবে। লাইফস্টাইলটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, কিছু কিছু রোগ আছে যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে, লাইফস্টাইলের অন্যরকম লাইফস্টাইল কাটানোর জন্য এসে যায়। তো সেগুলোর দিকে যদি আমরা একটু নজর দিতে পারি। তো আরেকটা ব্যাপার কি, ওয়াটার থেরাপি এই ক্ষেত্রে কেন, যে কোনো রোগের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, এবং শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থে বিভিন্ন চৌপাই আছে যেগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে। এগুলো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তবে ভিডিও দেখে যে সব কিছু সবসময় ঠিক মতনভাবে শেখা যায় সেটাও নয়, কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি সেখান থেকে। আর নামে সারে না বা নামে রিলিফ হয় না এমন কিন্তু কোনো রোগ ব্যাধি নেই। সবথেকে বড় কথা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, নিজের মন থেকে বিশ্বাস করা যে হ্যাঁ এই রোগটা কিওরেবল, এটা কিওর হবে, সেরে যাবে। বিশ্বাসের এই যে শক্তি, বা নিজের মন থেকে যদি আমরা এটা ভাবতে শুরু করি যে না আমরা সুস্থ হওয়ার দিকে যাচ্ছি, সুস্থ হচ্ছি, তাহলে আমরা অনেকটা জোর পাবো, এবং সেটার একটা যে এনার্জিটা, সেটাই ইউনিভার্সে যায় এবং সেটাই ফিরে আসে আমাদের দিকে। তো জলকে চার্জ করে খাওয়া, আমি একটা ঘটনা বলেছিলাম যে একই জল, এটা এর আগে একটা পাঠে বলেছিলাম, যে একই ভদ্রমহিলার হাত থেকে জল নিয়ে একজন খেলেন, আর যিনি খেলেন তিনি ভদ্রমহিলাকে ওই একই বাড়ি থেকে একই জায়গা থেকে জল ভরে দিলেন, কিন্তু দুজনের জলের স্বাদটা শুধুমাত্র হাতের স্পর্শের ভিত্তিতে আলাদা হলো। সেটা শুধু হাতের স্পর্শ নয়, তার সঙ্গে নিজের ভাবনা চিন্তা, ওয়ে অফ থিঙ্কিং, আর চিন্তার ধরন, এবং কি চিন্তা করছে সেই বিষয়টা, কি ভাবনা চিন্তা করছে তার অনুপরমাণু, দুটোর জন্যই কিন্তু সেই জলের টেক্সচারটা বদলে যায়, জলের স্বাদটা বদলে যায়। জলের মধ্যে একটা, যদি আপনারাও দেখবেন যে যদি জলকে সামনে রেখে অনেক নাম করেন, পাঠ করেন, ভালো কথা বলেন, তো সেই জলটার যা স্বাদ হবে, আর একটা জলকে সাথে রেখে, এটা খুব ভালো করে মাইনরলি খেয়াল করলে পরে বোঝা যাবে যে দুটো জলের স্বাদ কিন্তু
একটু হলেও ডিফারেন্ট হচ্ছে, স্বাদের বদল হচ্ছে, মানে ভেতরে জলের যে গঠনগুলো চেঞ্জ হয়, এবং এটা আজকে প্রমাণিত যেটা হয়। তো ওই কারণের জন্য অনেক জায়গাতেই অনেকে জলের মাধ্যমে অনেক কিছু সারা, মানে অনেক রোগ ব্যাধি কিওর করা, ওয়াটার থেরাপি যেটাকে বলা হয়। রোজ ওটাকে পজিটিভ থিঙ্কিং দিতে দিতে বা নাম করতে করতে রাম রাম শ্রীরাম জয় জয় রাম এই বলে জলটাকে চার্জ করে জলটাকে গ্রহণ করা, বা এই ভাবনা চিন্তাগুলো জলের কাছে এই মেসেজগুলো পাঠানো যে থ্যাংক ইউ ইউনিভার্সকে, থ্যাংক ইউ গড, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, এইগুলো বলতে বলতে জলটাকে চার্জ করা, যে তিনি আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন বা আমি সুস্থ হয়ে গেছি, সম্পূর্ণরূপে সুস্থ। এর উপরে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন বা অনেক বইপত্র আছে এর উপরে, আপনারা পড়ে দেখতে পারেন, যেখানে ওয়াটার থেরাপি নিয়ে কথা বলা হয়েছে। জলের, যেহেতু আমাদের শরীরের বেশিরভাগ অংশটা জল, সেজন্য জলের মাধ্যমে যদি জল দিয়ে কোনো থেরাপি করা হয়, যদি জলের মাধ্যমে কোনো কিছু আমরা গ্রহণ করি, তাহলে সেটা তাড়াতাড়ি আমাদের শরীরের সঙ্গে মিশে যায় এবং সেটা একটা প্রভাব ফেলে আমাদের উপরে, খুব তাড়াতাড়ি কাজ হয় এটা। তো যেমন হনুমান চালিসার চৌপাই আছে, না সই রোগ হরে সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা, বা লায় সজীবন লক্ষণ জিয়ায়, যখন লক্ষণ কে বাঁচাবার জন্য হনুমানজি যখন সেই পুরো ওই পাহাড়টাকে নিয়ে চলে এলেন, তো এই যে ঘটনাগুলো, লায় সজীবন, লক্ষণকে নতুন জীবন দান করলেন, লায় সজীবন লক্ষণ জি আয়, সেই সঞ্জীবনী বুটিটা এনে তাকে পুরো নতুন করে জীবন দান করলেন, বা নাশই রোগ হারে সব পীরা যাবত নিরন্তর হনুমত বীরা, বা বেগী হারো হনুমান মহাপ্রভু, এই যে চৌপাইগুলো, যে সমস্ত চৌপাইগুলো আছে, এই চৌপাইগুলো অত্যন্ত পাওয়ারফুল, এগুলো সব সিদ্ধ, এগুলো নিয়ে প্রচুর জনেরা প্রচুর সাধনা করেছেন। তো এবং जो पढ़े, বারবার উল্লেখ করা আছে হনুমান চালিসাতে, जो पढ़े, যে পড়ছে, কতবার পড়ছে সেটার থেকেও বড় কথা, পড়ো তো আগে। হ্যাঁ আছে, যে কেউ বলছেন ওটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলছেন 7 বার পড়লেই হবে, কেউ বলছেন 100 বার পড়তে হবে, কেউ বলছেন 11 বার পড়তে হবে, কিন্তু যে যেমন সময় পাচ্ছে সে তেমন করে পড়ো। যে নামে তোমার আস্থা আছে সেই নাম করো, সেটা বলতে বলতে জলটাকে চার্জ করে নেওয়া। এই ওয়াটার থেরাপি বা যে রান্না বা যে ভোজন আমরা বাড়িতে তৈরি করছি, সেটা শুধু একটু খেয়াল রাখা যাতে হেলদি হয়। যাদের বুদ্ধিগত দিক থেকে সমস্যা আছে তাদের গমের জিনিস বেশি খাওয়াটা একটু বারণ করা হয়। গমের রুটিটা শুধু না দিয়ে সেটার সাথে একটু ভুট্টা বা একটু জবের ছাতু, এগুলো নিজেরা বাড়িতে মিশিয়ে নিলে সব থেকে ভালো হয়। একটু ভুট্টার আটা, একটু জবের ছাতুটা, কি একটুখানি পুরোপুরি গমটা না দিয়ে এটার সঙ্গে যদি একটু মিশিয়ে নেওয়া যায়, তাহলে সেটা কিন্তু বুদ্ধির বিকাশের জন্য এবং শারীরিক ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয়। বা একটু জোয়ার, অল্প একটু, বা একটু বাজরা, এর আটা যদি কারোর পক্ষে সম্ভব হয়, যদিও এগুলো সত্যিই একটু কস্টলি, খুব যাদের আর্থিক অসুবিধা তাদের পক্ষে এগুলো অ্যাফোর্ড করাটা আজকালকার দিনে একটু অসুবিধে। সেই ক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে যে আমাদের এই যে কার্বোহাইড্রেটগুলো ডাইজেস্ট করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, এবং তাতে শুধু সময় তো লাগে না, শরীরের অনেকটা ক্ষমতাও লাগে, অনেকটা এনার্জি চলে যায় সেগুলোতে। তো সেই জন্য বলা হয় যে এই চাপাতি বা রুটি যাই বানানো হচ্ছে, তার সঙ্গে যদি সবজিটাকে, দুটো রুটি যদি খাওয়া হয় তার থেকে বেশি পরিমাণে সবজি, একটা রুটি হলে একটু বেশি সবজি, তার থেকে বেশি সবজি, অথবা রুটিটা পুরো ওরকম না করে রুটিটার সঙ্গে কিছু মিশিয়ে নেওয়া। কি মেশানো? কোনো সবজি সেদ্ধ আটাটার সঙ্গে মেখে নেওয়া, অথবা একটুখানি সবুজ মুগ, সেটাকে একটু সিদ্ধ করে অল্প একটু, যাতে, বা একটু কোনো রকমভাবে একটু গাজর একটু ঘষে নেওয়া, কি একটু বিট একটু ঘষে নেওয়া, তাতে রুটিটা খেতেও ভালো হয়, আর কি হয়, সবজিটা যায় ডাইজেস্ট করতে। একা গমটাকে ডাইজেস্ট করতে গেলে, শুধু কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করতে গেলে আমাদের
শক্তিটা বেশি লেগে যায়, সময়টা বেশি লেগে যায়। কিন্তু প্যারালালি তার সঙ্গে যদি একটু সবজিটা থাকে তাহলে কি সেটা ডাইজেস্ট করতে সুবিধে হয়, সেটা সহজপাচ্য হয়। এবং যে এই খাবারের ব্যাপারগুলো এই ধরনের যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য নজর দেওয়াটা খুব দরকার। বাইরের মিষ্টি নৈবচর না দিলেই ভালো হয়। তো মিষ্টি দিতে হয়, বাড়িতে বানিয়ে দেওয়াই ভালো। কেননা এদের এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে খাবারের দিকটা যদি নজর রাখা সম্ভব হয়, খুব ভালো কাজ হয় সেটাতে। তার সঙ্গে তো আরও আনুষঙ্গিক দিক আছেই, কেননা এদের চিকিৎসাটা খুব ব্যয় সাপেক্ষ আজকালকার দিনে। সরকারের তরফ থেকে আমি শুনেছি যে এই ধরনের ক্ষেত্রে কেউ বলেন, আমি কারো কাছ থেকে শুনেছি, আমি সঠিক জানি না, শোনা কথা, যে সরকারের নাকি একটা ভাতা আছে, বিশেষ ভাতা এই ধরনের চিলড্রেনদের ক্ষেত্রে। আমি ঠিক জানি না আছে কি নেই। তো খাবারের দিকটা নজর রাখা দরকার, এবং খাবার বানাতে যদি নাম নেওয়া যায় ঈশ্বরের, তাহলে সেটা ঈশ্বরের প্রসাদ হয়ে যায়। আর বা নাশই রোগহারে এইসব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা আমরা মুখে বলছি এবং রান্নাটা করছি, তাতে কি হয়, ওইটার এনার্জিটা খাবারের মধ্যে চলে আসে। আর সেটা সেই ভোজন যখনই আমি কাউকে দিচ্ছি, যখন কাউকে খাইয়ে দিচ্ছি বা খেতে দিচ্ছি, তখন তার মধ্যে যায়। তো এইভাবে যদি আমরা নিজেদের মতন করে একটু চেষ্টা করি, তাহলে আমাদের অবশ্যই কিছুটা কাজ হবে। বাকিটা তো তিনি রয়েইছেন, এবং সবটাই হবে সময় সাপেক্ষ। হয়তো সময়ের ব্যাপার আছে, আরও অনেক পদ্ধতি আছে, অনেক প্রসেস আছে, আমি হয়তো অতটা জানি না। এবং অটিজমের ব্যাপারটা যেটা দেখা যায় অনেক, মানে যতটুকুনি শুনেছি, ছেলেদের এই অটিস্টিক বাচ্চাদের মধ্যে মানে ছেলেদের এই রোগটা হওয়ার প্রবণতাটা একটু বেশি তুলনামূলকভাবে মেয়েদের থেকে। মেয়েদেরও হচ্ছে, এবং এটা কিছুটা মানে জেনেটিক একটা প্রভাব কাজ করে এর ক্ষেত্রে, আমি শুনেছি সেটা। এর উপরে আমার বিশেষ খুব একটা পড়াশোনা নেই, কিন্তু আমি সেটা শুনেছি। যতটুকুনি আমি জানি আমার তরফ থেকে ততটুকুনি আমি শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই এর সঙ্গে প্রারব্ধের যোগ আছে বলে এটা আমার মনে হয়, কেননা এটা কোনো রকমের ওই ধরনের ব্যাধি নয় যেগুলো মানে কুপথ্যজনিত ব্যাধি, এমন ব্যাপার না। এর সঙ্গে যেহেতু ব্রেনের সম্পর্ক, যেহেতু নার্ভের সম্পর্ক জড়িয়ে আছে, তো এটা ওরকম নয়। এবং অনেক সময় দেখা যায় একটু বয়স বাড়ার পর 10-12 বছর হওয়ার পরে অনেক সময় কেউ হয়তো একটু ঠিক হওয়ার দিকে যাচ্ছে কোনো বাচ্চা। আর যেটা পূর্বজন্মের কথা বলছে বাচ্চাটা, যেটা সহেলিদি বলেছেন, অনেক বাচ্চাদের মধ্যে 5 বছর 6 বছর অবধি, আমি আমার মায়ের কাছেও শুনেছি, কারোর ক্ষেত্রেই পূর্বজন্মের কথা মনে পড়ার ব্যাপারটা থাকে। আস্তে আস্তে সেটা একটা কথা হয়তো সে বলছে যে আমার এইখানে বাড়ি ছিল। মানে আমার মা একটা ঘটনা বলে, আমার মা বাপি অনেক বছর পাটনায় থেকেছেন। তো তখন ওখানে একটা ছেলে, বাচ্চা ছেলে, সে বলতো বারবার যে আমার বউয়ের নাম দোলা। বারবার সেই একই কথা বলতো যে আমার বউয়ের নাম দোলা, আমার বউয়ের নাম দোলা। তো একটা 5-6 বছরের বাচ্চা ছেলে, সে বারবারই এই কথা বলছে। তো তাই থেকে নিয়ে সবাই ভাবলো যে নিশ্চয়ই এটার সাথে ওর পূর্বজন্মের কোনো সম্বন্ধ আছে। তো আস্তে আস্তে আবার অনেককে দেখা যায় যে বড় হওয়ার সাথে সাথে তারা আর এটা বলছে না। তো এরকম ঘটনা আমাদের আশেপাশে হয়। পূর্বজন্মের সঙ্গে কানেকশান থাকে, পূর্বজন্মের সঙ্গে যোগসূত্র থাকে, এমন অনেক কিছু আমরা স্বপ্নের মধ্যে দেখি। তো ঈশ্বর আমাদেরকে ভুলিয়ে দেন, বা বিশেষ একটা পদ্ধতিতে আমাদের শরীরটাকে তৈরি করেন, যার জন্য আমরা ভুলে যাই। তো এটা একদিক থেকে ভালো, না হলে আমরা ব্যালেন্স করে চলতে পারবো না। অনেকেই তাদের পূর্বজন্মকে জানতে চান, কিন্তু পূর্বজন্ম যাদের দুটো জন্মের কথা বা আগের জন্মগুলো সব কথা যদি আমাদের মনে পড়তে থাকে, তো তখন আমরা ব্যালেন্স করে যারা চলতে পারবো তাদের জন্য ঠিক আছে, আর নচেত কিন্তু খুব অসুবিধা হয়। তো সেই কারণের জন্য তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।